তুমি কি জানো পলিটেকনিক ভর্তি পরীক্ষার ৭০ থেকে ৮০% প্রশ্ন আসে ঠিক কিছু নির্দিষ্ট জায়গা থেকে। আর যদি ঠিকমতো জানা যায় কি পড়তে হবে তাহলে ১০০% কমন পাওয়া অসম্ভব না, বরং খুব সহজ। এই ভিডিওতে তুমি পাবে এমন এক গাইডলাইন যেটা ধরে চললে ভর্তি পরীক্ষায় পিছিয়ে পড়ার সুযোগ নেই। তাই ভুলেও স্কিপ করো না, তোমার সিট এবার কেউ নিতে পারবে না। তুমি দেখছিলে পলিটেকনিক গাইড বিডি এবং আমি পলিটেকনিক গাইড বিডি হতে রেদওয়ান। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পলিটেকনিক ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে, কত মার্কের? তাহলে দেখো, তোমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে কোন কোন বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে, কত মার্কের। টোটাল মার্ক ১০০ মার্ক, যেখানে এমসিকিউ রয়েছে ৭০ এবং এসএসসি কর্তৃক রয়েছে ৩০। এই এসএসসি কর্তৃক ৩০ মার্কের ভিতরে তোমাদের যেটা পয়েন্ট পাবে তার সাথে ৬ গুণন করলে যা হয় সেটা এই এসএসসি কর্তৃক ৩০ মার্কের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ। কেউ এ প্লাস পাইলে এসএসসি কর্তৃক ৩০ মার্কে ৩০ই পাবে। তাহলে দেখো, ৭০ মার্কের এমসিকিউর ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি এবং বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেল, এই তিনটি মিলে ১০ করে ৩০। এবং ম্যাথ আর সায়েন্স, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি মিলে ২০ করে ৪০। এই মোট হলো ৭০ মার্ক। তাহলে দেখো, পড়াশোনা করতে হবে কি কি বিষয় নিয়ে। বোর্ড বই প্লাস গাইড। পুরো বই পড়তে হবে কি না, তাহলে দেখো, বোর্ড বইয়ের ক্ষেত্রে এবং গাইডের ক্ষেত্রে বোর্ড বই পুরোটুকু পড়তে হবে না, শুধু মেইন টপিক পড়তে হবে, কিন্তু শুধু সাপ্লিমেন্ট পড়লেও হবে না। বোর্ড বইয়ের নির্দিষ্ট কিছু টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাপ্লিমেন্ট হলো সহজ করে সাজানো শর্টকাট, কিন্তু বোর্ড বই না বুঝে পড়লে অনেক প্রশ্ন মিস করবে। এখন দেখো, তোমাদের ৪ নম্বর প্রশ্ন হচ্ছে বোর্ড বই ভার্সেস সাপ্লিমেন্ট, কোনটা কীভাবে কেমনভাবে পড়বে। তাহলে দেখো, এখানে আমরা একটি চার্ট লিখেছি, যেখানে বলতেছি যে কি পড়তে হবে বোর্ড বইয়ের ক্ষেত্রে। টপিকের গভীর ধারণা, ব্যাখ্যা, উদাহরণ। আর সাপ্লিমেন্ট হচ্ছে সেখান থেকে যে প্রশ্ন উত্তর বা এমসিকিউ ও শর্টকাট রয়েছে সেইগুলো। এখন বোর্ড বই কেন পড়া দরকার, সেটা হচ্ছে ব্যাখ্যা বোঝা, কমন ধরতে পারা। না হলে তোমরা সাপ্লিমেন্ট থেকে যে যতই তোমরা এমসিকিউ টেস্ট পড়ো না কেন, তোমরা সেখান থেকে কোনো কিছু পাবে না। পরীক্ষার মতো প্রশ্ন প্র্যাকটিস করার জন্য সাপ্লিমেন্ট প্রয়োজন। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? উভয়ই, কিন্তু বোর্ড বই থেকে মূল টপিক চিহ্নিত করে পড়া বাধ্যতামূলক। না হলে তোমরা সাপ্লিমেন্ট কর্তৃক কোনো জিনিসই তোমরা পাবে না। এরপরে দেখো, বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ গাইডলাইন কী কী রয়েছে। তোমাদের প্রথম সাবজেক্টে বাংলা, যেখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় রয়েছে। তাহলে দেখো, বাংলা প্রথমের ক্ষেত্রে বাংলা প্রথম হতে প্রশ্ন আসেই না, বেশিরভাগ প্রশ্ন আসে তোমার বাংলা দ্বিতীয় থেকে, যেখানে তোমার ১০ মার্কের প্রশ্নের ভিতরে ৮ থেকে ৯ নম্বরই আসে ব্যাকরণ ভিত্তিক, আর ১ থেকে ২ আসে বাংলা প্রথম পত্র থেকে। তাই বাংলা প্রথম পত্র নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। তাহলে দেখো, বাংলা প্রথম থেকে কি কি আসতে পারে। লেখকের নাম, সাহিত্যিক পরিচয়। এরপরে দেখো, বাক্যের অর্থ বুঝে উত্তর এবং রচনার প্রবন্ধ বা গল্পের ধরন। তাহলে তোমরা একটা জিনিস নোট করে নিবা, এখানে আমি কিছু নোট দিয়েছি, সুন্দর করে সেই জিনিসগুলো তোমরা নোট করে নিবা। এরপরে দেখো, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কী কী করতে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, কারক, বিভক্তি ইত্যাদি জিনিসগুলো দেওয়া আছে। তোমরা সুন্দর করে এই জিনিসগুলো তোমরা লিখে নিবা। এবং দেখো, অধ্যায় ১ থেকে ৭ অনুশীলনী এমসিকিউ যেটা বই দেওয়া আছে এবং গাইড কর্তৃক, সেটা তোমরা পড়ো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এরপরে ইংরেজি প্রথমের ক্ষেত্রে এবং দ্বিতীয়। ইংরেজি প্রথম ঘরতে তোমাদের প্রশ্ন হবেই না, সব প্রশ্ন ইংরেজি দ্বিতীয় হতে হয়। তাহলে ইংরেজি দ্বিতীয় হতে তোমাদের কী কী পড়তে হবে দেখো। টেন্স, ভয়েস চেঞ্জ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, রাইট ফ্রম আ ভার্ব, পার্টস অফ স্পিচ। আর ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ। একটা জিনিস নোট করে নিবা, বেশি জোর দাও আর্টিকেল, টেন্স, রাইট ফ্রম আ ভার্ব এগুলোর উপর, আর বাকিগুলো একবার দেখলেই হবে। এরপরে দেখো, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তাতে কী কী পড়তে হবে আশা করি সেটা তোমরা জানো। আইকিউ লেভেল কী, সংখ্যা বা সিরিজ, চিত্র বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ, লজিক্যাল রিজনিং, বয়স বা সম্পর্ক, কোডিং বা ডিকোডিং, দিক দিশা বা ক্যালেন্ডার। সোর্স, বাজারের সাপ্লিমেন্ট প্লাস বিগত সালের প্রশ্ন। এই বাজারের সাপ্লিমেন্টটা হচ্ছে তোমাদের পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য যে বর্তমানে একটি গাইড বই রিলিজ করেছে, সেটাই আর কি। এরপরে দেখো, ৪ নম্বরে কী রয়েছে, গণিত। গণিত থেকে তোমাদের কী কী পড়তে হবে সুন্দর করে আমি জিনিসটা দিয়েছি, তোমরা এটা নোট করে নেবে। শুধু একটু আলোচনা করছি, শতকরা, লাভ ক্ষতি, গড়, লসাগু গসাগু ইত্যাদি। একটা জিনিস মনে রাখবা, ফর্মুলাগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো জানা না থাকলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। এরপরে দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে
বিজ্ঞানের ভেতরে কী কী রয়েছে? পদার্থবিজ্ঞান ও রসায়ন। তোমাদের জীববিজ্ঞান হতে কোনো কোশ্চেন হবে না, শুধু পদার্থবিজ্ঞান এবং রসায়ন হতে হবে। তাহলে দেখো পদার্থবিজ্ঞান হতে কী কী লাগবে, এখানে সুন্দর করে কয়েকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা নোট করে নেবে। কিছু জিনিস আমি তোমাদের আলোচনা করছি, যেমন ভৌতরাশি ও একক, গতি হচ্ছে তোমাদের দ্রুতি, ত্বরণ সূত্র, বল, মাধ্যাকর্ষণ, কাজ, ক্ষমতা, শক্তি, তাপগতিবিদ্যা, আলোকবিজ্ঞান, শব্দ ও তরঙ্গ ইত্যাদি। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, চলবিদ্যুৎ, এই তিনটা অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস নোট করে নেবে, এমসিকিউতে বেশি আসার প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে আসে? গতি ও বল হতে 2 থেকে 3, কাজ ও শক্তি হতে 1, তাপ হতে 1, আলো ও লেন্স হতে 1 বা 2, শব্দ হতে 1, বিদ্যুৎ হতে 2। একটা জিনিস মনে রাখবা, চ্যাপ্টার 1 থেকে 2 এবং 5 মুখস্থ রাখবে, আর 3, 4, 6, 11 এগুলো কী করবা? গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা পড়বা। একটা জিনিস মনে রাখবা, দেখো এখানে আমি লাল কলম দিয়ে লিখেছি, সূত্রগুলো মুখস্থ রাখো, চিত্র ও গ্রাফ ভালোভাবে মুখস্থ করো, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করো, নিয়মিত এমসিকিউ টেস্ট দাও। এরপরে দেখো রসায়নের ক্ষেত্রে কী কী পড়তে হবে। তোমাদের পরমাণুর গঠন রয়েছে, যেখানে পড়তে হবে ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের অবস্থান ও ধর্ম, আয়ন, আণবিক ভর, ইলেকট্রন বিন্যাস, বিশেষ করে 1 থেকে 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন কি, এটা তো তোমরা আশা করি জানোই, অক্টেট নিয়ম, মোল ধারণা, গণনা ইত্যাদি। এখানে আমি কিছু জিনিস নোট করে দিয়েছি, এটা তোমরা সুন্দর করে জিনিসগুলো তোমরা নোট করে নেবে। এরপরে দেখো রসায়নে আরও কিছু জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে তোমার বিক্রিয়ার প্রকারভেদ, রাসায়নিক পরিবর্তন ও সমীকরণ, তারপরে তোমার অম্ল, ক্ষারক ও লবণ, পিএইচ স্কেল, অম্ল ও ক্ষারকের ধর্ম, নিউট্রালাইজেশন বিক্রিয়া, লবণের উৎপত্তি। এরপরে দেখো পর্যায় সারণী, যেটা অধিক গুরুত্বপূর্ণ, গ্রুপ ও পিরিয়ড ধারণা, মৌলের শ্রেণীবিন্যাস, ধাতু অধাতু, সেমি এর বৈশিষ্ট্য, সেমি হচ্ছে সেমি কন্ডাক্টর, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যে কয়েকটা জিনিস তো আছে, যেমন আয়নিক ধর্ম, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এরপর জীবাশ্ম জ্বালানি এবং ধাতু অধাতুর অধ্যায়গুলো একটু ভালো করে পড়বেন। এই জিনিসগুলো একটু নোট করে নাও। পরমাণুর গঠন, মৌল ও যৌগ, রাসায়নিক সমীকরণ, অম্ল, লবণ ও ক্ষারক, অপর্যায় সারণী, ধাতু অধাতু, জ্বালানি 1 থেকে 2। এইগুলো আমি যে দিয়েছি, এই সংখ্যাগুলো বললাম না, এই সংখ্যাগুলো তোমরা দেখে নিও। এগুলো হচ্ছে তোমাদের ওই অধ্যায় থেকে কতটুকু করে কোশ্চেন হয়, এটা আর কি। এরপরে দেখো তোমাদের নোট এখানে দিয়েছি, সুন্দর করে এই জিনিসটা তোমরা নোট করে নেবে। পরমাণুর গঠন হতে কী কী পড়তে হবে? সূত্র, ইলেকট্রন বিন্যাস, মৌল ও যৌগ হতে রাসায়নিক সংকেত, সমীকরণ হতে বিক্রিয়া সমতা, পিএইচ ও লবণ। এরপরে পর্যায় সারণী হতে শ্রেণী, গ্রুপ বা পিরিয়ড বা জ্বালানি। প্লাস এখানে দেখো পলিটেকনিক ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা গাইড বের হচ্ছে, তা খুবই ভালোভাবে পড়তে হবে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, যেহেতু আমাদের পরীক্ষার সময় খুবই কম, তাই আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কত কম সময়ে আমরা কত বেশি পড়তে পারতেছি, এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যে এই কম সময়ে বেশি পড়তে পারবে সেই পলিটেকনিকে ভালো করবে এবং ভালো ট্রেডে সে চান্স পাইবে। এরপরে আমি এখন তোমাদের জন্য সুপার সাজেশন দিয়েছি। বাংলা সেকেন্ড ভালো করে পড়বে, ইংরেজি সেকেন্ড ভালো করে পড়বে, আইকিউ লেভেল টেস্ট দরকার হলে তোমরা ChatGPT ইউজ করবে, এবং ম্যাথ সূত্র প্লাস এমসিকিউ, ফিজিক্স কী করবে? সূত্র, উদাহরণ প্লাস ম্যাথ, আর কেমিস্ট্রি হচ্ছে উদাহরণ প্লাস সংজ্ঞা। আর এখানে আমি দেখো লাল কালিতে আন্ডারলাইন করেছি, বইয়ের একটা টপিক পড়ো আর গাইড হতে এমসিকিউ পড়ো। এরপরে দেখো তোমাদেরকে এখানে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটি জিনিস দিয়েছি, মোট কথা কীভাবে পড়তে হবে। বোর্ড বইয়ের একটি মূল অধ্যায় বা টপিক পড়ো, এরপর সেই অধ্যায় বা টপিকের আলোকে তুমি গাইড হতে এমসিকিউ তুমি পড়ো। আর যেহেতু গাইডের 2টা ভাগ রয়েছে, তাই প্রথমটা হচ্ছে তোমাদের কী কী পড়া লাগবে সেগুলো রয়েছে, আর পরেরটা হচ্ছে এমসিকিউ টেস্ট। সেটা তোমরা আগে প্রথমে গাইডটা পড়বে, পরবর্তীতে তোমরা কী করবে, সেই এমসিকিউ টেস্ট হতে এমসিকিউ টেস্ট দেবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যে বললাম যে তোমাদের গাইড বের হয়েছে একটা পলিটেকনিকের থেকে, সেটা হচ্ছে তোমাদের এই যে এই গাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাইডের প্রথম পত্র, এটা হচ্ছে গাইডের এমসিকিউ টেস্ট। তাহলে তোমরা কি করবে, তোমাদের আশপাশে যে দোকান আছে সেখান থেকে তোমরা এই গাইডটিকে সংগ্রহ করবে। এই গাইডটির প্রাইস মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, তবে আনুমানিক 270 টাকা প্লাস এইরকম আর কি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও।